আমরা রোজা রাখি তো রোজাটা কাদের উপর ফরজ এবং কাদের উপর ফরজ নয় সে সম্পর্কিত বলবো, এবং রোজা বিনষ্ট হয় কি কি কারণে, এবং রোজার ফজিলত কি রয়েছে, এবং আমরা রোজাদারকে ইফতার করালে তার কি ফজিলত রয়েছে এ সম্পর্কে বলবো। তো প্রথমে বলি কি, রোজা কাদের ওপর ফরজ। আমরা না জেনে অনেক কথা বলে দিই যে সে হয়তো রোজা করে না, কিন্তু এমন লোকের বিষয়ে আমরা মন্তব্য করি যে তার উপর রোজা ফরজ নয়, এরকম আমরা বলে থাকি। তো রোজা কার ওপর ফরজ প্রথমে আমরা জানবো। রোজা হচ্ছে ফরজ তার ওপর যে মুসলমানের ওপর হচ্ছে রোজা ফরজ, গায়ের মুসলমান ওপর রোজা ফরজ নয়। তারপরে কার ওপর রোজা ফরজ রয়েছে? 2 নম্বর হচ্ছে কি আকিল, অর্থাৎ তার জ্ঞান সম্পন্ন থাকতে হবে। তার যদি জ্ঞান না থাকে, তার বিবেক না থাকে, অর্থাৎ পাগল হয়, তাহলে তার ওপর রোজা ফরজ নয়। যার জ্ঞান সম্পূর্ণ রয়েছে তার উপর রোজা ফরজ, যে পাগল তার উপর রোজা ফরজ নয়। নম্বর 3, বালিগ হতে হবে। ছোট বাচ্চা শিশুর উপর রোজা ফরজ নয়, যারা বালিগ তাদের উপর রোজা ফরজ। তাহলে যারা নাবালিগ, ছোট বাচ্চা, শিশু, তারাও যদি তাদের রোজা রাখে, 30 দিনের মধ্যে 10টা রোজা রাখলো, 5টা রাখলো বা 15টা রাখলো, তো রাখতে পারে। কেন? সেটা তাদের কি হবে? প্র্যাকটিস হবে, প্র্যাকটিস যেন রাখতে পারে, কিন্তু তার উপর ফরজ হয়নি। যতদিন সে বালেগ না হয়েছে ততদিন তার উপর সে মোকাল্লাফ নয়, গায়ের মোকাল্লাফ, আর গায়ের মোকাল্লাফের উপর রোজা ফরজ নয়। তাহলে বোঝা গেল যে যারা বালেগ তাদের উপর রোজা ফরজ। তারপরে বলি 4 নম্বর, যারা মুকিম বলা হয় যারা বাড়িতে থাকে, অর্থাৎ মুকিমের ওপর রোজা ফরজ, মুসাফিরের ওপর নয়। মুসাফির যারা বাইরে যায়, বাইরে আছে, রাস্তাঘাটে আছে, এদের ওপর রোজা ফরজ নয়, এরা মুসাফির। যদি আমরা দেখি তারা রোজার দিনেও খানা খাচ্ছে, পান করছে, তাহলে এটা বলবো না যে সে একজন মুসলমান হয়েও, বালেগ হয়েও খানা খাচ্ছে। কেন? সে একজন মুসাফির, তার উপর রোজা ফরজ নয়, সে পরে কাজা করবে। মুসাফির পরে রোজাটা কাজা করবে। এবং মুকিমের ওপর রোজা ফরজ, যারা বাড়িতে আসে। তাহলে বোঝা গেল মুকিমের ওপর রোজা ফরজ, মুসাফিরের ওপর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা মারিদ তাদের ওপর রোজা ফরজ নয়, যারা অসুস্থ তাদের ওপর রোজা ফরজ নয়। যতদিন পর্যন্ত সে সুস্থতা লাভ না করবে, আরোগ্য না হবে, ততদিন সে রোজা কাজা করবে, সে রোজা ছেড়ে দিবে এবং পরে সেটা কাজা করে নেবে। তাহলে যদি স্থায়ী অসুস্থ হয়, স্থায়ী মানে এমন অসুখ হয়েছে, বৃদ্ধ অবস্থায় আছে, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, সে মহিলা হোক কিংবা পুরুষ হোক, যে তার আর বাঁচার কোনো উপায় নেই, তাহলে এই সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধা তার কি হবে? সে কি করবে? ফিদিয়া দিয়ে দিবে। সে পরে রোজা আর কাজা করবে না, সে কি করবে? ফিদিয়া দিবে। আল্লাহ বলছেন কি, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমিল মাসাকিন, কোরআনে বলেছে আল্লাহ। তাহলে সে একজন মিসকিনকে খাওয়াবে, যারা স্থায়ী অসুস্থ। এবং অস্থায়ী যারা, অতএব ভালো মানুষ ছিল, রমজান মাসে কোনো অসুস্থ হয়েছে, তাহলে সে পরের রোজাটা কাজা করে নেবে। তাহলে বোঝা গেল মুকিম অবস্থায় রোজা ফরজ, মুসাফিরও নয়। এবং মারিদ যারা বেমারি রয়েছে, তাহলে বেমারি যদি স্থায়ী হয়, যে বাঁচার আর কোনো আশঙ্কা নেই, সে হয়তো মরে যাবে, তাহলে সে কী করবে? ফিদিয়া দিবে, একজন মিসকিনকে খাইয়ে দিবে। আর যদি অস্থায়ী হয়, সে ভালো মানুষ ছিল, অসুস্থ হয়েছে, আবার সুস্থ হয়ে যাবে, তাহলে সে পরে কি করবে? কাজা করবে রোজাটা, সে রোজাটা পরে পুরা করে নেবে। আর রোজা কারো ওপর ফরজ নাই। নারীদের যদি হাইজ এসে যায় বা নেফাসের অবস্থায় থাকে রমজান মাসে, তাহলে সে অবস্থায় সেই মহিলারা রোজা করবে না, সেটা সে পরে কাজা করে নেবে। কোনো নারী যদি হাইজের অবস্থায় থাকে বা নেফাসের অবস্থায় থাকে, তাহলে সে মহিলা পরে রোজাটা
কাজা করে নেবে। এ হচ্ছে এদের ওপর রোজা ফরজ এবং এরাই হচ্ছে কি রোজা রাখবে। এক নম্বর কি মুসলমান হতে হবে, আকিল হতে হবে, বালিগ হতে হবে, মুকিম হতে হবে এবং সুস্থ শরীর হতে হবে। এদের ওপর কি রোজা ফরজ। তারপরে রোজার কি ফজিলত রয়েছে, রোজার কি গুণ রয়েছে, তার বৈশিষ্ট্য কি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ক্বালা আল্লাহু কুল্লু আমালি ইবনে আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবনে আদম তার সমস্ত নেকি তার জন্য, ইল্লা সিয়াম শুধু রোজাটা আমার জন্য। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে যে রোজাটা হচ্ছে আমার জন্য। তাহলে কি নামাজ, হজ, যাকাত এগুলো আল্লাহর জন্য নয়? এগুলো আল্লাহর জন্য, কিন্তু রোজার বেলা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজাটা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। কত দেব আমি জানি। নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, এই যে নেকি এগুলো কে দেয়? ফারিস্তারা লিখে। কিন্তু রমজানের নেকি অর্থাৎ রোজার নেকি এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেন। কত দিবেন? 700 দিবেন না 7,000 দিবেন না 7 লক্ষ দিবেন? আল্লাহই দিবেন। এটা ফারিস্তারা দিবে না। কেন কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে রোজাটা আমার জন্য? এই জন্য বললেন যে আল্লাহর স্বভাবের মধ্যে একটি হচ্ছে কি যে তিনি কোনো সময় খান না, পান করেন না আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই বৈশিষ্ট্যকে আমরা ধরে শুভ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সেই স্বভাব গ্রহণ করতে গিয়ে আমরা কি করি? খাওয়া, পান করা, প্রবৃত্তি থেকে আমরা বেঁচে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিজেই দিবেন, কত নেকি দিবেন। তাহলে রোজা থাকা অবস্থায় আমাদের কিছু করণীয় রয়েছে এবং কিছু বর্জন রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। যেমন আল্লাহ রাসূল বলছেন কি, ওয়াইযা কানা ইয়াউমা সাওমা আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কেউ রোজার অবস্থায় থাকে তাহলে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে যেন অশ্লীলতা না করে এবং ঝগড়া ঝামেলা এগুলো না করে। অশ্লীলতা কি? অশ্লীলতাটা কি জিনিস? অশ্লীলতা হচ্ছে কি হাসি মজাক করা, ঠাট্টা ইয়ার্কি করা, গালিগুলোজ করা, গীবত করা, পরনিন্দা করা, এই যে এগুলো হচ্ছে কি অশ্লীলতা। তাহলে রোজা থাকা অবস্থায় আমাদেরকে কি করতে হবে না? গালি দেওয়াও যাবে না কাউকে, কাউরে গীবতও করা যাবে না, কাউরে গুজবও করা যাবে না, হাসি মজাক করাও যাবে না, কাউকে নিয়ে মজা উড়া যাবে না। এইগুলো আমাদের করা যাবে না রোজা থাকা অবস্থায়। এগুলো আমাদেরকে ছাড়তে হবে রোজার অবস্থায়। কেন? আল্লাহ রাসূল বলছেন কি, মান লাম ইয়াদু কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা আল্লাহু হাজাতান মিন আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি রোজার অবস্থায় মিথ্যা কথা বলা এবং তার প্রতি আমল করাকে বর্জন করতে পারেনি, তাহলে তার এই যে পানাহার থেকে পরিত্যাগ করে তার কোনো লাভ নেই। অর্থাৎ রোজা থেকে তার কোনো লাভ নেই, সেই রোজার কোনো কাজে আসবে না। তাহলে মিথ্যা কথা আমাদেরকে ছাড়তে হবে, এটাই হচ্ছে অশ্লীলতা। আমাদেরকে গীবত ছেড়ে দিতে হবে, এটাই হচ্ছে অশ্লীলতা। ঠাট্টা মজাক এগুলো রোজার অবস্থায় করা যাবে না, এটা হচ্ছে অশ্লীলতা। ওয়ালা ইয়াসখাব, এবং ঝগড়া ঝামেলা এগুলোও করা যাবে না। কেন? এগুলো করলে কি হবে? আল্লাহ রাসূল বলছেন কি, ফাইন্না সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যদি কেউ তোমাকে গালিও দেয় এবং তোমার সঙ্গে ঝগড়াও করতে চায়, তাহলে তুমি তাকে কি বলবে? ইন্নী ইমরু শাইমুন, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়াও করতে পারবো না, আমি তোমার সঙ্গে ঝামেলাও করতে পারবো না। সোজা কথাই বলবে যে আমি একজন রোজাদার, আমি তোমার সঙ্গে কোনো ঝামেলায় যুক্ত হব না, আমি ঝগড়া করতে পারবো না। কেন? যখন কাউরের সঙ্গে আপনি ঝগড়া করতে যাবেন তখনই কাউরে গীবত হবে, তখন অশ্লীলতা মুখ দিয়ে বের হবে। তাহলে একটা কথা এখানে বুঝার আছে, আমাদের মধ্যে আমরা যারা অ্যান্ড্রয়েড সিস্টেম, যারা আমরা মোবাইল ইস্তেমাল করি, ইউজ করি, তারা যারা মোবাইলে আমরা অশ্লীল ছবি দেখি, আমরা অশ্লীল কথাগুলো মোবাইল থেকে শুনি, এটা কি অশ্লীলতা নয়? শুধু মিথ্যা কথা বলা অশ্লীলতা? আপনি মোবাইলে কোনো খারাপ জিনিস দেখছেন, খারাপ কিছু কান দিয়ে শ্রবণ করছেন, তাহলে এটা কি অশ্লীলতা নয়? এটাও অশ্লীলতা।
রোজা থাকা অবস্থায় তাহলে আমাদেরকে আমাদেরকে খুব সতর্কভাবে ইস্তেমাল করতে হবে, ইউজ করতে হবে। এটা একটা অশ্লীলতা। সুপুরি আজকে জমা মসজিদের মুসাল্লিগণ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে কত প্রিয়, মিশকের আম্বারের খুশবুর যেটা আল্লাহর কাছে প্রিয়, তার চাইতে বেশি সেটা প্রিয়। আল্লাহ রাসূল বলছেন কি লিসায়া ফারহাতান, রোজাদারের দুটি খুশি রয়েছে, দুটি আনন্দের মুহূর্ত রয়েছে। এক নম্বর কি, যা আফতারা ফারেহা, যখন সে ইফতার করে, ইফতার নিয়ে যখন হাজির হয়ে যায় তখন একটা আনন্দের মুহূর্ত রোজাদারের, তখন ইফতার করে সে মুহূর্তে আনন্দ পায় রোজাদার। আরেকটি কি রয়েছে, ওয়াইজা লাকিয়া রাব্বুহু ফারিহা বিসাওমি, যখন এই রোজা রাখার কারণে যখন রবের সঙ্গে মোলাকাত হবে, দেখা হবে, এই রোজার নেকি যখন দেখতে পাবে তখন একটা আনন্দ মুহূর্ত। সে আখিরাতে যখন রোজার নেকিটা নিয়ে আসা হবে তার সামনে, সেই নেকি দেখে সে তখন একটা আনন্দ হবে। এই যে দুটো রোজাদারের আনন্দের মুহূর্ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজা থাকা অবস্থায় আমাদেরকে কি ছাড়তে হবে। অশ্লীলতা, খারাপ কাজ, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। এবার বলি যে কি কারণে রোজা বিনষ্ট হয়ে যায়। আমরা এগুলো শুনেছি, আমরা প্রতি সপ্তাহ, রমজান মানে 4 সপ্তাহ কিংবা 5 সপ্তাহ আমরা শুনে থাকি। আবার বলি কি কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়, কি করলে আমাদের রোজাগুলো ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন কি, কেউ যদি নিজ ইচ্ছাকৃতভাবে খানা খেয়ে নেয়, পান করে নেয়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে কেউ যদি পান করে কিংবা খায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে সে যদি ভুলে যায়, মাঠে কাম করছিল, মাঠ থেকে এসে তৃষ্ণা পেয়েছে, কল চিপে একটা পানি পান করে নিল বা কোনো একটা ফলমুখ দিয়ে খেয়ে নিল, তাহলে কি তার রোজা ভঙ্গ হয়ে যাবে? আল্লাহ রাসূল কি বলছেন, ক্বালা ইযা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ ব্যক্তি ভুলে যায়, যদি পান করে নেয় কিংবা খেয়ে নেয়, তাহলে তার রোজাটা কি হবে, পুরা করতে হবে। সে রোজা ভাঙবে না, ছেড়ে দিবে না, তার রোজা হয়ে যাবে। কেন? ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাকাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পান করিয়েছেন এবং খাইয়েছেন। বুঝা গেল? তাহলে আমাদের মধ্যে যদি কাউর এরকম মুহূর্ত আসে যে ভুলে পান করে নিয়েছে বা খেয়ে নিয়েছে, তারপরে তার মনে হচ্ছে আমি তো রোজার অবস্থায় আছি, তাহলে সেই ব্যক্তি কী করবে, রোজাটা পুরা করবে, রোজাটা ছেড়ে দিবে না, তার রোজা হয়ে যাবে। তারপরে কোনো নারী যদি হাইজ কিংবা নিফাস হয় তাহলে সে রোজা ছেড়ে দিবে, তার রোজা মত অবস্থায় তার রোজা হবে না, সে রোজা ছেড়ে দিবে, সে পরবর্তী অবস্থায় সে রোজাটা কাজা করে নেবে। তারপরে যদি কেউ ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে বমি করে, তার বমি আসে না, তারপরে সে বমি করছে, তাহলে তার রোজা হবে না। রাসূল বলছেন কি, মান জারাআল কাই ফালাইসা আলাইহি কাজা, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে, উল্টি করে, তার উল্টি আসে না তারপরে উল্টি করছে নিয়মনে, তাহলে তার রোজা কি হবে, ভেঙে যাবে, তার রোজা হবে না। ওয়ামিন ইস্তাকা আমাদান ফালিয়াকযি, এবং কেউ যদি তার ভূমি অটোমেটিক আসে অসুস্থতার কারণে, তাহলে তার রোজাটা কি হবে, সে রোজাটা পুরা করে নেবে, তার রোজা ভঙ্গ হবে না। তাহলে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে ইচ্ছাকৃত বমি করলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি বমি করে, তার ভূমি আসছে না কিংবা তার ভূমি মানে অসুস্থতার কারণে তার ভূমি আসছে, তাহলে সেখানে রোজা ভঙ্গ হবে না। তারপরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে যৌন মিলন করে, স্বামী স্ত্রীর সহবাসে লিপ্ত হয়ে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যায়। বুখারীতে লম্বা হাদিস রয়েছে, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ শুধু করে দিচ্ছি, হাদিস বলছি না, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। এবং সেই যদি স্বামী স্ত্রী দুইজনের সহবাসে লিপ্ত হয়ে যায়, তাহলে তাকে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে, অথবা 60টি রোজা রাখতে হবে, বা একটি গোলাম আয়াত করতে হবে। এটা তার কি কাজা, এটা হচ্ছে তার কাফারা এবং কাজা। তাহলে বোঝা গেল, রমজান মাসে রোজা থাকা অবস্থায় কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে নেয়, তাহলে তাকে 60টি মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 60টি রোজা রাখতে হবে, 2 মাস একটানা লাগাতার রোজা রাখতে হবে, বা একটি গোলাম আয়াত করতে হবে। তারপরে যেটা সবচাইতে প্রচলিত,
আমাদের মধ্যে হয়তো আমরা জানি না, এই কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। খাস করে বিশেষ করে যারা যুবক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা হস্তমৈথুনে লিপ্ত, তাদেরকে বলছি, আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে বলছেন ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি। আল্লাহ রাসূল কি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন হাদিসে কুদসির মধ্যে, যে ইয়াতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজালি, যে রোজাটা করা হয় কিসের জন্য? সে পানাহার থেকে বিরত থাকে এবং শাহওয়াত থেকে, নিজের কামনা বাসনা থেকে বিরত থাকবে। তাহলে যারা হস্তমৈথুন করে, যারা হস্তমৈথুনে লিপ্ত, যারা যুবকরা, যাদেরকে মোবাইল রয়েছে বড় বড়, যারা এখনো বিবাহ করেনি, এই ছেলেদের কাছে যাদেরকে মোবাইল রয়েছে, তারা খারাপ নোংরা ছবি দেখার কারণে হোক বা আরও কোনো কিছু দেখার কারণে হোক, তারা উত্তেজিত হয়। তখন তারা কি করে? তারা হাত ইস্তেমাল করে নিজের লিঙ্গ দিয়ে কি করে? বীর্য বের করে। এটাই হচ্ছে হস্তমৈথুন। আর হস্তমৈথুন যারা করবে এদের রোজা ভঙ্গ হবে, এদের রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে যদি সে বীর্য না বের করে তাহলে তার রোজাটা ভঙ্গ হবে না, এবং বীর্য যদি তার বের হয়ে যায় তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। তাহলে বোঝা হলো, যারা যুবক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আমাদের মধ্যে কাউরি হস্তমৈথুনের অভ্যাস থাকে তাহলে সেটা ছাড়তে হবে, নত রোজা ভঙ্গ। হস্তমৈথুন করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কেন? যে যখন হস্তমৈথুন করা হয় তখন কামনা বাসনা মনের মধ্যে জাগে, তারপরেই মানুষ হস্তমৈথুন করে, নচেত করে না। আপনি এমনিতে কেউ করবে না। যখন কোনো খারাপ জিনিস দেখে তখন নিজের ভিতরে উত্তেজিত হয়, তারপর মনে কামনা জাগে, বাসনা জাগে, তখন সে হস্তমৈথুন করে। মানে অসম্মত বলা যায় হাদিসে। তাহলে কেউ যদি হস্তমৈথুন করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যায়, এবং সেটাকে আল্লাহকে তওবা করতে হবে এবং সে রোজাটা করে কাজা করে নিতে হবে। তারপরে আর বলি যে আর কি কি কারণে রোজা ভঙ্গ হয় না বা ভঙ্গ হয়ে যায়। কেউ যদি রোজা থাকা অবস্থায় কারো স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজাটা ভঙ্গ হয় না, তার রোজা ভঙ্গ হয় না। আমরা না জানার কারণে অনেক রোজা ছেড়ে দিই, স্বপ্নদোষ হয়েছে বলে আমরা রোজা ছেড়ে দিই, কিন্তু না, স্বপ্নদোষ হয়ে গেলে রোজা ভঙ্গ হয় না। কেউ যদি ইনজেকশন নেয় রোগ আরোগ্যের জন্য তাহলে রোজা ভঙ্গ হয় না, এইগুলো কারণে রোজা ভঙ্গ হয় না। কিন্তু কেউ যদি শরীরকে মোটা তাজা করার জন্য বা সুস্থ রাখার জন্য ইনজেকশন দিচ্ছে, ভিটামিন ইনজেকশন, এই মুহূর্তে রোজা ভঙ্গ হয়ে যাবে। এইরকম করলে রোজা ভঙ্গ হয়ে যায়। কিন্তু রোগ থেকে আরোগ্যের জন্য যদি কেউ ইনজেকশন করে তো রোজা ভঙ্গ হয় না। তারপরে আর বলি যে আমরা আগে রোজা থাকতে হবে। তো আমরা আগে রোজা থাকতে হলে সেহরি খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত রয়েছে। এবং যদি আমাদের মধ্যে আজও কেউ বলে যে আমি সেহরি খাবো না, সে রাগ করে হোক বা সিয়ানেগিরি করে হোক যে আমি সেহরি খাবো না, তাহলে সে ইয়াহুদীদের এটা নীতি, যে সেহরি খাবো না বলবে, এটা ইয়াহুদ এবং নাসারাদের নীতি। তাহলে তাদের নীতি সে অবলম্বন করলো। হাদিস থেকে প্রমাণ যে সেহরি খেতে হবে। কেউ যদি সেহরি না খায় তো রোজা হবে, কিন্তু যদি সেহরি না খাওয়া সে অভ্যাস প্রণীত করে তা সেটা সে নাসারাদের নীতি সেটা অবলম্বন করলো। তাহলে সেহরি আমাদেরকে খেতে হবে। কেন? সেহরি খেতে গেলে শরীরে তাকাত হয়, শক্তি পায়, এই জন্য সেহরি খেতে হবে। তারপরে আমরা রোজার অবস্থায় আছি, ইফতার করব। তো ইফতার সম্পর্কে কয়েকটি কথা বলি। ইফতার আমরা কি দিয়ে করব? সহি হাদিসে রয়েছে ইফতার আমরা তাজা খেজুর দিয়ে করবো। সেটাই যদি আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আমরা কি দিয়ে ইফতার করব? শুকনো খেজুর, যেটা আমাদের মধ্যে এখানে পাওয়া যায় বাজারে। এটা কিন্তু তাজা খেজুর নয়। সেটাও যদি আমার টাকা সমর্থন নাই তাহলে আমি রোজা কী দিয়ে খুলবো? পানি দিয়ে খুলবো। হাদিসের শব্দ, আপনি পানি দিয়ে খুলেন। রোজা খোলার জন্য আপনার পেঁপে আর ড্রাগন আর আম আর তরমুজ এগুলো লাগবে না। আপনি এগুলো পরে খান, অসুবিধা নাই। কিন্তু আপনি প্রথমে যে রোজা খুলবেন, ইফতার করবেন, তাজা খেজুর দিয়ে খুলেন, নাহলে শুকনো খেজুর খান, আর না হলে পানি। লাস্ট হলো পানি। যারা গরিব শ্রেণীর মানুষ সকলের জন্য হচ্ছে কি পানি। খেজুর না থাকে তাহলে
টাকা না থাকে তাহলে আপনি খেজুর কিনতে পারবেন না, আর খেজুর না কিনতে পারলে আপনি পানি দিয়ে ইফতার করেন, তাহলে এটা ইফতার করার নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারুন নাস, আল্লাহ রাসূল বলছেন কি লা ইয়ারুন নাস বিখাইরিন মাআজিলুল ফিতরা, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন সে কি করবে, তাড়াহুড়ো করে ইফতার করবে, জলদি করে ইফতার করবে। তাহলে বোঝা গেল যে আমাদেরকে ইফতার করার কালে আমাদেরকে দেরি করা চলবে না, ইফতার করার কালে আমাদেরকে দেরি করা চলবে না। আমাদের মধ্যে এটা ভুল ধারণা রয়েছে কি, যে সারাদিন আমরা অনাহারে থাকলাম, রোজার অবস্থায় থাকলাম, এবং ইফতারের সময় যখন আমি 1 মিনিট আগে রোজা খুলে দেবো না, টাইম আজকে ধরেন 5:42 টাইম আছে, তো 42 পুরা হবে তারপরে কেউ রোজা খুলবে, এটা করা যাবে না। আপনি ইফতার করবেন কখন, আজকে 5:42 টাইম, আপনি 41 হলো খুলে দেন, হাফ মিনিট আগেই খুলেন। রাসূল বলছেন লা ইয়ারুন নাস বিখাইরিন মাআজিলুল ফিতরা, আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন সে ইফতারে জলদি করবে। তাহলে আমাদেরকে নবীর নীতি অবলম্বন করতে হবে, নিজের নীতি নয়। সারাদিন রোজা থাকবো এবং 1 মিনিট দেরি করে ইফতার করি, আমরা অনেকেই করে থাকি, আমি ছেড়ে দেবো রোজাটা জলদি করে, তাহলে আমার যদি রোজাটা না হয়, এটা আমাদের ভুল ধারণা রয়েছে। না, এই ভুল ধারণা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনি হাফ মিনিট 1 মিনিট আগে ইফতার করেন, এটাই হচ্ছে ঠিক, এটাই হচ্ছে সহি। তাহলে ইফতার করবো আমরা তাড়াহুড়ো করে, জলদি করে আমরা ইফতার করব। আর একটা হাদিস শোনায়, যেটা আমাদের মধ্যে হতো, আমরা আগে দেখতাম যে মানুষ ইফতার করাতো লোক রোজাদারকে, এর ফজিলত কি রয়েছে, এখন আমরা ইফতার করাই এবং করাবো ইনশাআল্লাহ। তাহলে বর্তমানে যেটা হয় যে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। ভুল ধারণাটা কি, যে আমরা ইফতার করাই কিসের জন্য, বাবা মারা গেছে, মা মারা গেছে, আর কেউ আত্মীয় স্বজন মারা গেছে, তার নামে আমরা রোজা খোলাই, ইফতার করাই। তো এটা কতদূর সহি হাদিসটা, এই কথাটা কতটুকু সহি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুস মিন আজরিস সাইমি শাইআ। আল্লাহ রাসূল বলছেন যে একজন রোজাদারকে ইফতার করার ফজিলত কতটা, কানা লাহু মিসলু আজরিহি, অর্থাৎ আমি একজন ব্যক্তিকে রোজা ইফতার করাবো, সে রোজা রেখে যতটা নেকি পাবে আমিও ততটা নেকি পাবো। গায়রা আন্নাহু লা ইয়ানকুস মিন আজরিস সাইমি শাইআ, তাহলে তার নেকিতে কোনো রকমের ক্ষতি হবে না, তার নেকি কোনো কমবে না। বুঝা গেল যে আমি একজনকেই তো রোজা ইফতার করাই একজন রোজাদারকে, তাহলে সে যতটা নেকি পাবে সেম আমিও নেকিটা পাবো, অতটাই নেকি পাবো তাকে ইফতার করার কারণে, কিন্তু তার নেকি থেকে কোনো কমানো হবে না। এটাও আমাদের মধ্যে ভুল ধারণা, যে আমরা বলে থাকি যখন ইফতারি করতে যাই কাউরি বাড়িতে, অনেকে বলে যে আমি তার বাড়িতে ইফতার করতে যাব না। কেন যাব না? আমি সারাদিন রোজা রাখলাম আর রোজা রেখে তাকে নেকিটা দিয়ে দেবো, তাকে নেকি দান করব না, এটা বলে আমাদের মধ্যে, এটা ভুল ধারণা। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি, যতটা নেকি সেই পাবে রোজা রেখে, ততটা যে ইফতার করাবে তাকে দেওয়া হবে এবং তাতে কোনো রকমের নেকি কমানো হবে না। অর্থাৎ যে ইফতার করলো কাউরি বাড়িতে, তার নেকিতে কোনো রকমের নেকি কমানো হবে না। এটা রাসূলুল্লাহর হাদিস। কিন্তু আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে, এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে ধারণা, আমাদেরকে ধারণা ত্যাগ করতে হবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে ইফতার করার অনেক ফজিলত। আপনি ফকির মিসকিনকে ইফতার করান, রোজা ইফতার করান, আপনার সামর্থ্য রয়েছে, আপনি পাড়া প্রতিবেশীর লোককে দাওয়াত দিয়ে ইফতারি করান। আর আপনার সামর্থ্য না থাকলে কমসে কম ফকির মিসকিনগুলোকে খাওয়ান, কমসে কম হালকা সামর্থ্য থাকলে। আর আপনার ভালো সামর্থ্য আছে তা আপনি পাড়া প্রতিবেশীর লোককে রোজা ইফতার দাওয়াত দেন, খাওয়ান, আপনি অনেক সওয়াব পাবেন। তাহলে আমাদের মধ্যে ভুল ধারণাটা এটাই যে আমরা মৃত্যু ব্যক্তির নামে কি করাই, ইফতারি করাই, আমরা মৃত্যু ব্যক্তির নামে কি করি, রোজা খোলাই। কিন্তু এটা হচ্ছে কি ভুল ধারণা, এটা কোনো সহিহ হাদিস থেকে প্রমাণ নেই। মৃত্যু ব্যক্তির নামে আমরা কি করব, তার কবরে আমাদের তাদের কবরে কি যাবে সেটা পৌঁছবে, আমরা কি করব? আমি দুইটা হাদিস নিয়ে আমার বক্তব্য দিতে টানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, হযরত আয়েশা থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনাকারী রাবী আল্লাহ রাসূলকে বলছেন কি, আয়েশা বলছেন কি, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বলছে কি, ইন্না উম্মি
উফতিলাতাত নাফসুহা, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছে। ওয়া আযুন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার মনে হয় যদি আমার মা কথা বলতে পারতো তাহলে দান করত। ফাহাল্লা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, যদি আমি তার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে কি সে নেকি পাবে? আল্লাহ রাসূল বললেন কি ক্বালা নাম, সে নেকি পাবে। বোঝা হলো কি হাদিস থেকে? বুখারীর হাদিস। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যদি কেউ কোনো ব্যক্তি মারা যায় তার পক্ষ থেকে দান করেন, রোজা খোলাতে হবে না আপনাকে, আপনি রোজা খুলান, অনেক নেকি রয়েছে। আপনাকে হাদিস শোনালাম, মান ফাত্তারা শাইমান, কেউ যদি রোজা খোলায় তাহলে জয়জনকে আপনি রোজা খোলাবেন, তার সম্পর্কে আপনি নেকি পাবেন। কিন্তু আপনি মৃত ব্যক্তির নাম করে রোজা খোলাবেন না, এটা ধারণা ভুল। তাহলে বোঝা গেল কি হাদিস থেকে তার মা হঠাৎ মৃত্যুবরণ করেছিল এবং আল্লাহ রসুলকে বললেন কি, আল্লাহ রসুল যদি আমি তার পক্ষ থেকে দান করি তাহলে কি আমার মায়ের কি হবে, আমার মায়ের কবরে সেটা পৌঁছবে? রসুল কি বললেন? তাহলে নাম। হ্যাঁ, আরেকটা হাদিস শোনায়, আবু হুরায়রা হাদিসের রাবি, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, ইন্না আবি মাতা, আমার বাবা মারা গেছে, ওয়া তারাকা মালান, এবং আমার বাবা অনেক মাল ছেড়ে গেছে, ধন সম্পদ ছেড়ে গেছে, টাকা পয়সা ছেড়ে গেছে, ওয়ালাম ইউস, এবং ওয়াসিয়ত করেনি। আমার বাবা মারা গেছে, ধন দৌলত ছেড়ে গেছে, কিন্তু আমাকে ওয়াসিয়ত করেনি। ফাল ইউকাফার আনহু আন আতাসাদ্দাকা, আমি কি তার পক্ষ থেকে দান করলে আমার বাবা গুনাহ মোচন হবে? আল্লাহ রাসূল বললেন কি, ক্বালা নাম, হ্যাঁ হবে। বোঝা গেল মৃত্যু ব্যক্তিকে তার পক্ষ থেকে কি করা যায়? দান করা যায়, দান করতে হবে। আর একটা ছোট্ট হাদিসের টুকরা শুনে আমার বক্তব্য দিতে আনবো। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদাকাতা তুতফিউ হাররাল কবুর, ইন্না সাদাকাতা, দান, তুতফিউ হাররাল কবুর, কবরের আযাবকে বন্ধ করে দেয়। তা আপনি আপনার মায়ের নামে খাওয়াবেন, আপনার বাবার নামে খাওয়াবেন, কিসের জন্য? আপনার বাবা যেন আযাব থেকে মুক্তি পায়, আপনার বাবার জন্য কল্যাণ হয়, এটাই তো আমাদের নিয়ত, এটাই তো আমাদের ধারণা। কিন্তু না, সেটা তো হবে না। আপনি করেন কি? দান করেন মৃত্যু ব্যক্তির নামে। এই রমজান মাস, এই মাসে আপনি দান করেন, দান করেন আপনার বাবা মায়ের জন্য, এটাই আপনার বাবা মায়ের জন্য কল্যাণ হবে। এই মৃত্যু ব্যক্তির নামে খাইয়ে আপনার কিছু হবে না। তাহলে আপনি খাওয়ান, আমি খাওয়াতে উৎসাহিত দেবো। কেন? এই রোজাদারকে ইফতার, অনেক ফজিলত আপনাদেরকে শোনালাম। আপনি রোজাদারকে ইফতার করান, কিন্তু আপনি নিয়াত সাফ করেন যে মৃত্যুর নামে আমরা খাওয়াবো না, আমরা নেকির নিয়তে খাওয়াবো। কিন্তু এই জায়গাতে যখন মৌলানারা ফতোয়া দিল, বড় বড় আলেম, যে মৃত্যুর নামে খাওয়াতে হবে না, মৃত্যু ব্যক্তির নামে, তখন আমরা মনে করলাম কি যে না, খাওয়াতেই হবে না। আগে দেখতাম যখন আমরা মাদ্রাসায় পড়তাম, অনেক মানুষ দাওয়াত করতে, খাওয়াতো, অনেক মানুষকে ইফতার করাতো। এখন অনেকটা হারে কমে গেছে। কেন? যে আমরা বুঝি যে মৃত্যুর নামে খাওয়া যাবে না, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া উঠিয়ে দেয় মোল্লারা, মুলি সাহেবেরা, তার খাওয়াবো না। কিন্তু আপনি খাওয়াবেন কিসের জন্য? নেকির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি খাওয়ান, নেকির জন্য খাওয়ান। আপনি মৃত্যু ব্যক্তির নামে দান করেন, তার কবরের শাস্তিটা আজ বন্ধ হয়ে যাবে। তাহলে শেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে, হে রব্বুল আলামিন, তুমি আমাদের মধ্যে যারা কবরে চলে গিয়েছে আল্লাহ, তাদের তুমি কবরের আযাবকে ক্ষমা করো। হে রব্বুল আলামিন, তো আজকে আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করো। হে রব্বুল আলামিন, আজকে আমাদের মধ্যে যারা, হে রব্বুল আলামিন, আজকে আমাদের মধ্যে যারা রোজা করতে পারছি না, বা আমরা রোজা নিজে মনে ছেড়ে দিচ্ছি, আল্লাহ তুমি তাদেরকে বুঝার তৌফিক দান করো। বলেন আমিন। সেটা আমি আর একটু কয়েকটা কথা বলি, যে আমাদের মধ্যে অনেকে এমন রয়েছে যে আমরা রোজাটাকে ছেড়ে দিই। আমি দেখি, কানে শুনতে পাই যে আমরা কাজের জন্য, আমরা টাকা পয়সা ইনকাম করার জন্য রোজা ত্যাগ করে দিই। কিন্তু আপনি এই রোজা কি পাবেন? আর আপনি জানেন আপনি কতদিন বাঁচবেন? আপনার কোনো মতের গ্যারেন্টি আছে কি? কেউ বলতে পারবেন? কেউ পৃথিবীর মধ্যে বলতে পারবে না যে আমি এতদিন বাঁচবো। তাই আমি প্রত্যেক এই বানিয়াডোলবাসীকেও আমি অনুরোধ করব, যে কেউ যদি আমাদের মধ্যে এরকম থাকে যে আমরা এখনও রোজা করি না,
রোজার দিনে পানাহার করি, রোজা ছেড়ে দিই, আল্লাহর ভয় অন্তরে ঢুকে না। আমি বিশেষ করে অনুরোধ করব, এই রমজান মাস আজকে 16টি রমজান খতম হতে যাচ্ছে, আর সামনে 14টি রোজা রয়েছে। আমরা অবশ্যই এই রোজাতে, এটাকে রহমতের মাস বলা হয়েছে, বরকতের মাস বলা হয়েছে, গুনাহ মাজনের মাস বলা হয়েছে এবং নেকি লুটে নেওয়ার মাস বলা হয়েছে। এই মাসে আমরা করব কি, সাহাবা একরামদের আমল যদি আপনি দেখতে যান, আমি অত বলছি না, আপনি এই মাসটাতে আপনি কি কমসে কম নামাজ এবং তারাবি এবং রোজা রেখে, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই 3 জন ব্যক্তির উপরে। একজন, তার মধ্যে একজন কি, যে ব্যক্তি রমজান পেল, পাওয়ার পর তার নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল্লাহ রাসূল বলছেন কি, সে ব্যক্তি ধ্বংস হোক। আর একজন কি, যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল, পাওয়ার পরও তার নিজের গুনাহকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হোক। এবং যে ব্যক্তি আল্লাহ রাসূলের নাম শুনলো, শোনার পরও সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, সে ব্যক্তি ধ্বংস হোক। তাহলে আমি এখান থেকে, এই হাদিস থেকে বোঝা যায় যে রমজান মাস যদি কেউ নিজের গুনাহ ক্ষমা করাতে না পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাসূলের লানত রয়েছে। তাহলে আমাদেরকে তারাবির মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে, রোজার মাধ্যম দিয়ে আমাদেরকে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে হবে। সামনে লাইলাতুল কাদর রয়েছে, সেই কাদর রাত আমরা জাগরণ করব এবং সেখানে বলা আছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম সেই রাতটি। সেই রাতের আমরা অপেক্ষা করব এবং সেই রাত আমরা জাগরণ করব এবং লাইলাতুল কাদর রাত জাগরণ করব। আমরা কীভাবে? আমরা অনেক ভুল পদ্ধতিতে জাগি, আমরা অনেক ভুল পদ্ধতি, যেমন আমরা কোরআন পড়ি সারা রাত এবং সেখানে গল্প গুজব করি, খাওয়া দাওয়া করি, এগুলো করা যাবে না। করতে হবে কি, কোরআন পড়েন। কেমন? আপনি ইবাদত করেন, আপনি এশারের নামাজটা পড়ে নেন, পড়ার পরে আপনি কি করবেন? শুয়ে যান, 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা আরাম করে নেন, রেস্ট করেন, ঘুমান। তারপর আপনি করেন কি, উঠে যান, উঠার পরে আপনি সেই 8 রাকাত নামাজ দিয়ে আপনার ফজর হয়ে যাবে। সেই 8 রাকাত নামাজ পড়েন আপনি। আপনি বলবেন যে আমি কোরআন পড়তে জানেন না, সূরা নাস, ফালাক, এগুলো সূরা আছে, আপনি এগুলো একদম পড়েই যান। 1 রাকাতে কতবার পড়বেন? পড়েই যান। যখন আপনি খাসতে যাবেন তখন রুকুতে যান, আবার খাসতে যাবেন, দোয়া বলে সাজদা যান। এইরকম করে 8 রাকাত নামাজ পড়েন, তারপর আল্লাহকে ক্রন্দন করেন, দোয়া করেন, আল্লাহ সেই দোয়া কবুল করবে। তারাবির নামাজ সম্পর্কে বলি, আমরা যারা হাফিজ সাহেব রয়েছি, আমরা গাড়ি খুব জোরে চালাই না? আপনি সুস্থ, তারাই বলা হয়েছে কি, তার বিহাদন থেকে এসেছে, মানে আরাম করে আস্তে আস্তে পড়তে হবে। কোরআন আপনি পড়বেন কেমন হবে? একদম মাখরাজ সহকারে আস্তে আস্তে, যাতে করে মানুষ বুঝতে পারে কোরআনটা।